দেখো মাটন কী দিয়ে ম্যারিনেট করছি আমি। টক দই, হলুদ, লঙ্কা, জিরে, নুন স্বাদ মতো, আর পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো ওভারনাইট। একটু সরষের তেল। হাই এভরিওয়ান, হ্যাপি সানডে। আজ আমি মটন রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, দারচিনি, এলাচ, আর এখানে দেখো মটনটা আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর পেঁপে দিয়ে করব, পেঁয়াজ কেটে রেখেছি। আমি একটু পেঁপেটা ভাজবো, কিছুক্ষণ রেখে রাখবো। পেঁপেগুলো সামান্য একটু ভাজবো, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো। তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আমি কমই দিয়েছি, কারণ পেস্টটা আমি একটু বেশিই দিয়েছি, তার জন্য কুচিটা আর বেশি দেইনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন কতটা মাংস করছেন। আমি পেস্টটা একটু বেশি দেই তো, তার জন্য। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালোভাবে এবার কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি না প্রেশার কুকারে দিয়ে দেবো। কুকারে দেওয়ার সময় আমি একটু রসুন করে রেখেছি, সেটা দেবো, কাঁচা লঙ্কা, রসুন। এবার ভালোভাবে ম্যারিনেট হোক। মটনটা প্রায় কষে এসছে, তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। একটু জল গরম বসিয়েছি, বেশি ঝোল করব না। আজকে ভীষণ দেরি হয়ে গেল। আমি দিয়ে দিয়েছি। এবারে রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। রসুনটা এখন দিলে কি পরে যখন হবে না, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর জল বেশি আর দেবো না, কুকারে তো আর জল টানবে না। এবার আমি কুকারটা বন্ধ করে দিচ্ছি। দেখো সানডে স্পেশাল মাটন আমার রান্না, পেঁপে দিয়ে মাটন কষা হয়ে গেছে। বলো তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখতে। কুকার থেকে এখনই নামালাম। কার কার খেতে ইচ্ছা করছে চলে আসো। এটা বলবে, ডেলি বলি, কই কেউ তো খেতে দেয় না। খেতে হলে আমার বাড়িতে আসতে হবে। প্লিজ আমার সঙ্গে থেকো, লাইক কমেন্ট করো, প্লিজ প্লিজ প্লিজ।